আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে হার্বাল অয়েল তৈরি করতে হয়। তার জন্য প্রথমে নিম পাতা নিয়ে নিব, মেহেদি পাতা নিয়ে নিব। মেহেদি পাতা চুলের জন্য খুবই উপকারী। থানকুনি পাতা নিয়ে নিব, পেয়ারা পাতা নিয়ে নিব। পেয়ারা পাতার যে কচি অংশগুলো সেগুলা নিব। দুবলা ঘাস নিয়ে নিব। অ্যালোভেরা নিয়ে নিব। অ্যালোভেরা চুলের জন্য খুবই উপকারী। ক্যালাকুস পাতা নিয়ে নিব। কালিকুচরা পাতা নিয়ে নিব। কালিকুচরা পাতা চুলের গোড়া মজবুত করতে সহায়তা প্রদান করে। আরও নিয়ে নিব পেঁয়াজ, তেজপাতা, লবঙ্গ, জবা ফুল, জবা পাতা, অলিভ অয়েল, প্যারাশুট নারকেল তেল, কালো জিরা, মেথি, তুলসী পাতা, নয়নতারা পাতা। তারপর সবগুলো উপকরণ কুচি করে কেটে নেব। তারপর একটি কড়াইয়ে 2 ধরনের তেল দিয়ে একে একে সবগুলো উপকরণ দিয়ে দেব। হালকা মাঝারি আঁচে জাল করতে থাকব। এই তেল চুলের জন্য খুবই উপকারী। আপনাদের কাছে যদি এই সব ধরনের উপকরণ না থাকে তাহলে আপনাদের কাছে যেই ধরনের উপকরণ আছে সেই কয় ধরনের উপকরণ দিয়ে এই তেলটি বানিয়ে ফেলতে পারেন। এই তেল চুলের জন্য খুবই উপকারী। 15 মিনিট হয়ে এলে নয়নতারা পাতা, তুলসী পাতা, লবঙ্গ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 15 থেকে 20 মিনিট জাল করে নিব। 15 থেকে 20 মিনিট হয়ে এলে চুলার আঁচ বন্ধ করে মিশ্রণটি হালকা ঠান্ডা করে নিব। তারপর একটি ছাঁকনিতে পাতলা একটি কাপড় বিছিয়ে তেলটা ছেঁকে নেব। হালকা গরম অবস্থায় তেলটা ছেঁকে নিতে হবে। এই তেল চুলের জন্য খুবই উপকারী। আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে পারেন। রাতে তেলটি দিয়ে তারপরের দিন শ্যাম্পু দিয়ে ভালোভাবে মাথাটা ধুয়ে ফেলতে পারেন। তাছাড়া সময় কম থাকলে শ্যাম্পু দেওয়ার 1 ঘন্টা আগেও এই তেলটি ব্যবহার করতে পারেন। তেলটি ছাঁকা হয়ে গেছে। এখন যেই পাত্রে তেলটি সংরক্ষণ করব সেই পাত্রে ঢেলে নেব। তারপর কিছু পরিমাণ মেথি, কালো জিরা দিয়ে দেব। চুল পড়া রোধে এই তেলটি খুবই উপকারী। আপনারা ঘরোয়া পদ্ধতিতে এই তেলটি বানিয়ে ব্যবহার করতে পারেন। তাতে চুলের গোড়া মজবুত হবে এবং চুল পড়া রোধ হবে। বছর জুড়ে সংরক্ষণ করা যাবে।